গিয়ে ঘটনা। এবার আসেন হচ্ছে ওই যেটা বলতেছিলাম, ওই যে একটা কথা বলছিলাম না, ওইটা বলে নিন, নাহলে হচ্ছে পরে ভুলে যাবো। এগুলো আসলে ইম্পর্টেন্ট কথা, লাভ ক্ষতি ক্রয় মূল্য আমি না শিখালে আপনারা অনেকে শিখাবে আর কি ইনশাল্লাহ। কিন্তু আমাদের যে জিনিসটা আসলে শিখানো হয় না বা যেটা আসলে জীবনে দরকার, সেটাই কোনো জায়গায় কেউ বলে না। ব্যাপারটা হচ্ছে এটা কয়েকদিন আগে একটা লিখা পড়ছিলাম আর কি, আপনারা হয়তো আগে থেকে অনেকে জানেন, তো লিখাটা একটু আপনাদেরকে বলি। সেটা হচ্ছে একটা বাস, এই বাসে হচ্ছে গিয়ে ওই যে আপনারা তো লোকাল বাসে কেউ চড়েন নাকি আমি জানি না, তো মহিলাদের জন্য অ্যালোটেড কিছু সিট থাকে। তো মনে করেন এখানে হচ্ছে গিয়ে মহিলাদের জন্য অ্যালোটেড সিট আছে হচ্ছে তিনটি, তিনটি সিট আছে, যেখানে খালি শুধুমাত্র মহিলারা বসবে। তো এইখানের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, আর একজন হচ্ছে গিয়ে মোটামুটি উম, বয়সের একজন বসে আছে। এখন একটা স্টপেজে একজন উঠলো, সে দুই তিনটা ব্যাগ নিয়ে উঠেছে। তো বসার জায়গা হচ্ছে গিয়ে তিনজনের, তার ব্যাগ আর সে সহ তারা মানুষ হচ্ছে তিনজন। মানে তার ব্যাগ এতগুলা আর সে সহ মোট মানুষ হচ্ছে তারা তিনজন আর কি, তিনজনের সময় জায়গা নিবে, তার মানে পুরা সিটে তাদের লাগবে আর কি। তাও সে করছে কি কোনো মতে এসে টেসে ধূপ ধাপ করে রেখে রেখে, মানে এটা নর্মালি বলা যেত, কিন্তু হচ্ছে ওনারা ওই মেয়েটা নর্মালি না বলে, মানে সোজা কথায় পাশের বৃদ্ধা মহিলাটাকে কষ্ট দিচ্ছে, এটা হচ্ছে সোজা কথায়। মানে কিচ্ছু বলে নাই, না বলে হচ্ছে জাস্ট মনে করেন কোনো মতে ব্যাগটা রাখছে, জাস্ট হচ্ছে ওনারা একটু সরে গেছে এই যে। তো বুঝতেছেন, তো জায়গা খালি, একজন ওইখানে বসে আছে তিনজন। তো বৃদ্ধা মহিলাটা কিছু বলে নাই, বুঝছেন। তো তো এখন আমরা মানুষ, তো মাঝে মাঝে আমাদের হচ্ছে মানবতাবোধ কি হয় জানি জেগে উঠে। তো সে হঠাৎ করে একটু চিন্তা করলো, এই যে আমি যে এত এত কষ্ট দিলাম মহিলাটাকে, উনি আমার কিছু বললো না। এরপর হচ্ছে উনিকে জিজ্ঞেস করলো যে যদি কিছু মনে না করেন, এই যে আমি এত ব্যাগ ট্যাগ নিয়ে আপনাকে, মোটামুটি মারামারি টাইপই করছে আর কি, বুঝছেন, কিন্তু উনি কিছু বলে নাই। আপনি কিছু বললেন না, যে মানে কোনো বিরক্ত হইলেন না বা একটু ভ্রুটাও কুচকাইলেন না আমি যে এরকম করলাম। তখন মহিলাটা একটা কথা বলছে, সুন্দর একটা কথা বলছে, যে আমি সামনের স্টপেজে নেমে যাব, সো আমার ট্রিপটা খুব ছোট। আমি সামনের স্টপেজে নেমে যাব, সো আমার ট্রিপটা খুব ছোট। মানে সামনের স্টপেজে নেমে যাবে, তো তো এই ক্ষণিকের জন্য খামাখা তোমাকে আমি একটু রাগ প্রকাশ করব, তুমি আবার সেটা নিয়ে আমার সাথে দুইটা কথা বলবা, খামাখা এই ক্ষণিকের ট্রিপে আমাদের মধ্যে একটা মনোমালিন্য ঘটে যাবে, সেটা আমি আসলে পারতপক্ষে চাই নাই। আমার যেহেতু ট্রিপটা আমার খুব ছোট, তাই হচ্ছে আমি আসলে এরকম বিরক্ত প্রকাশ করি নাই। তো এইটার মধ্যে অনেক বড় ফিলোসফিটা হচ্ছে এটা, আমরা আসলে একটা মানুষও জানি না আমরা শেষ নিঃশ্বাসটা কখন ত্যাগ করবো। সো বেসিক্যালি দুনিয়ায় আমাদের ট্রিপটা খুব ছোট। তো যেখানে দুনিয়ায় ট্রিপটা খুব ছোট, এই জিনিসগুলো মাথায় রাখা খুব টাফ। এটা মানে এই না যে আসবে এত কখনো রাগেন না, আমিও রাগি ভাই, আমিও যেহেতু মানুষ আমিও রাগি, কারণ সব সময় ট্রিপটা যে খুব ছোট এটা মাথায় রাখা যায় না। তো দুনিয়ার সময়কালটা যেহেতু খুব ছোট, তার চেয়ে বড় কথা হচ্ছে আনসার্টেন, আপনি জানেন না কখন আপনার চলে যেতে হবে। এই ছোট্ট ট্রিপের মধ্যে মনোমালিন্য বা ছোট ছোট জিনিস নিয়ে, যে 2 মার্ক আমাদের দিল না কেন, উদ্ভাস আমাদের কেন হচ্ছে কি একটা ভুল উত্তর ঠিক করাইলো না, আজিজ ভাই কেন হচ্ছে আমাকে একটু বকা দিল, বা হচ্ছে কেন হচ্ছে আমার জন্য যেটা চাইছিলাম সেটা আপু এনে দিল না, এইসব ছোট ছোট ব্যাপারে বিরক্ত প্রকাশ করা বা রাগ করা বা মন খারাপ করার জন্য এই জীবনটা আসলে অনেক বেশি ছোট আর কি, বুঝছেন। তো এইগুলো না করে বরং আমরা একটু চেষ্টা করব নিজেদের বিরক্তি বা রাগটাকে কন্ট্রোল করার। এটা মাথায় রাখবেন, দেখবেন অটোমেটিক্যালি কন্ট্রোল চলে আসবে। যখন এটা মাথায় থাকবে না তখনই দেখবেন রাগ আসবে, বিরক্তি আসবে, এগুলো আসবে। আচ্ছা, চলেন